রাতের আধারে পারস্য উপসাগর আর গালফ অব ওমানের মাঝামাঝি জলসীমায় নিভু নিভু আলো জ্বলছে। হরমোজ প্রণালীর কাছে এসে বেশ দ্রুত গতিতেই আলোর সেই উৎস এসে থামুল ইরানের বন্দর আব্বাসে। এরপর কালো অন্ধকারে হারিয়ে গেল সেই আলো, কিন্তু ব্যস্ত হয়ে পড়লেন বন্দরের কর্মীরা, কারণ বন্দরে তৃপ্ত হল অধিকার এক কার্গো জাহাজ। লাইট রাইডার এর তথ্য বলছে এই জাহাজে করে 1000 টন রাশিয়ানিক এসেছে তেহরানে। কিন্তু কেন? গণমাধ্যমের তথ্য বলছে গেল বছরের অক্টোবরে ইসরায়েলের হামলার পর ইরান গণহারে ক্ষেপণাস্ত্র তৈরি করতে শুরু করায় চীন দিয়েছ এসব রাসায়নিক। 3 সপ্তাহ আগে গোলবান নামের এই জাহাজ 1000 টন সোডিয়াম পারক্লোরেট নিয়ে চীনের তাইচাম বন্দর ছেড়ে যায়। ইউরোপের গোয়েন্দা সংস্থাগুলো বলছে কঠিন জ্বালানিবাহী মধ্যম পাল্লার মিসাইল তৈরিতে এই রাসায়নিক বেশ কাজের। এই পরিমাণ সোডিয়াম পারক্লোরেট দিয়ে ইরানের খাইবার শেখা মিসাইলের জন্য 260 আর হজ কাশেম ব্যালেন্সটিক হেফাজতের জন্য 200 রকেট মোটর বানানো সম্ভব। ও ধারণা করা হচ্ছে নিজেদের প্রতিরক্ষার পাশাপাশি ইসরায়েলকে শিক্ষা দিতেই এত মিসাইল তৈরি করছে পরমাণু শক্তিধর দেশটি। সিরিয়ায় বাশার আল আসাদের পতন, লেবাননে হিজবুলদের বড় ক্ষতি আর হামাসের দুর্বলতার কারণে কিছুটা বেগতিক অবস্থায় পড়ে গেছে ইরানের প্রতিরোধক। এমন অবস্থায় পরমাণু অস্ত্র নিয়ে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের একের পর এক হুমকি বিপাকে ফেলেছে তেহরানকে। গণহারে মিসাইল উৎপাদনের নির্দেশ দিয়েছেন খোদ সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতুল্লাহ আলী খামেনি। এর পরপরই কাকতালীয়ভাবে চীনের রাশিয়ানিক এসে পৌঁছেছে ইরানে। কার্গো জাহাজ বোঝাই এই রাশিয়ানি কিনেছে ইরানের এক মিসাইল প্রস্তুতকারক প্রতিষ্ঠান ইসলামিক রিপাবলিক অফ ইরান শিপিং লাইন্স কোম্পানি পরিচালিত আরেকটি জাহাজ জাইরাম এখনও রাজশাহীনিক বোঝাই হয়ে চীনের বন্দর ছাড়েনি। আরও 1000 টন রাসায়নিক ইরানে পৌঁছে দেবে জাইরা। যদিও সোডিয়াম পারক্লোরেট রপ্তানি অবৈধ নয়, পশ্চিমা নিষেধাজ্ঞাও নেই, এরপরও এই বিষয়ে কথা বলতে অসম্মতি জানিয়েছে চীন ও ইরান। তবে ইরানের শিপিং কোম্পানিগুলোর ওপর পশ্চিমা নিষেধাজ্ঞা থাকায় গোলবন আর জাইরা মার্কিন নিষেধাজ্ঞার আওতায় পড়েছে।